নমস্কার প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আমরা একটি ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত মাচু পিচু সভ্যতাকে আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বর্তমান মাচু পিচু সভ্যতার নাগরিক জীবনযাত্রার বিভিন্ন দিক। সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি মাচু পিচুতে, পেরুর একটি বিখ্যাত জায়গা। মাচু পিচুর পুবলো শহর, পেরুর রাজধানী লিমা থেকে 1074 কিলোমিটার দূরে এই শহর। আমরা আমাদের হোটেলে এল মাম্পি হোটেলে চলে এলাম মাচু পিচু। এখানেই আমরা নাইট স্টে করব। আমরা মাচু পিচু হোটেলে, যেখানে আমরা রাতে ছিলাম, সেখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমাদের এই ব্রেকফাস্টের মেনুতে রয়েছে বিভিন্ন রকম লোকাল সবজি সেদ্ধ, বিভিন্ন রকম লোকাল ফ্রুটস ও স্যালাড। আমরা এখন আছি মাচু পিচুর পুবলো স্কোয়ারে। খুব সুন্দর একটি জায়গা, স্কোয়ার সবসময় জমজমাট। সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম পুবলো স্কোয়ার মাচু পিচু। এটা মাচু পিচু টাউন হল, এটা হচ্ছে মাচু পিচু চার্চ, ডাউনটাউন মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, চারিদিকে আন্দিজ পর্বতের ঘেরা। আমরা এখন একটু এই মাচু পিচুর ক্রাফট মার্কেটটা ঘুরে দেখব। মাচু পিচুর এই মার্কেটটি এখানকার উলেন গার্মেন্টসের জন্য বিখ্যাত। এখানে আমরা একদিকে যেমন দেখতে পাচ্ছি প্রচুর আইটেমস এবং প্রাইসও বেশ রিজনেবল। রয়েছে বিভিন্ন রং বেরঙের পঞ্চু, টুপি, সোয়েটার। এখানে রয়েছে রঙিন পাথরে তৈরি বিভিন্ন সুভেনিয়ার এবং প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় বিভিন্ন রকমারি আইটেমস। একটি শপের মধ্যে ঢুকে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। দেখা যাক কি কেনা যায়। হাতে বানানো ক্রাফট, হ্যান্ডমেড। এখান থেকে আমি দরদাম করে একটি পঞ্চু কিনে নিলাম পেরুভিয়ান কারেন্সিতে 80 সোলেস দিয়ে। থ্যাংক ইউ, গ্রাসিয়াস। এবার আমরা চলে এলাম এই শহরের রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্টগুলিতে লোকাল ফুডসের পাশাপাশি রয়েছে বিভিন্ন কন্টিনেন্টাল ফুডসও। মাচু পিচুর একটি রেস্টুরেন্ট, খুব সুন্দর নাম। দুই পথশিল্পী পাহাড়ি সুর বাজিয়ে চলেছে এই মাচু পিচুর পাহাড়ি শহরে।
কাতারে কাতারে মানুষ চলছে লাইন দিয়ে মাচু পিচুতে। না দেখলে বোঝা যাবে না মাচু পিচুর কি টান, বিশাল লাইন। সারিবদ্ধভাবে লোক সব দাঁড়িয়ে আছে, সব বাসে করে মাচু পিচুতে যাবে। প্রত্যেকের পাসপোর্ট এবং টিকিটের পরীক্ষা চলছে। আর এখানে এই যে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো মাচু পিচুতেই যাচ্ছে। এটি হচ্ছে পেরু রেল। এই মাচু পিচু শহর থেকে চলে যাচ্ছে পেরুর ইনকা সভ্যতার কেন্দ্রস্থল কুস্কো শহরের দিকে। পিছনে দেখা যাচ্ছে একটি মানি এক্সচেঞ্জ এটিএম, অর্থাৎ এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করা যাবে এই এটিএম এর মাধ্যমে। সেখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নেব। এখানকার টাকা হচ্ছে সোলস। আমরা সুন্দর একটি ব্রিজের উপর উঠে এলাম। এই মাচু পিচুতে নিচ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, ওভার ব্রিজের উপর আমরা আছি। আর চারিদিকটা খুব সুন্দর, একদম ঘুরে দেখছি। দূরে দেখতে পাচ্ছি আমরা মাচু পিচুতে যাওয়ার জন্য সারি সারি লাইন, লোক দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। বাস সারি সারি দাঁড়িয়ে আছে, এই বাসে করে তারা মাচু পিচুতে যাবে। এই ব্রিজের উপরে একটা নতুন কিছু দেখলাম, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রিজে দু সাইডে রেলিংয়ে অসংখ্য তালা ঝুলছে। তালাতে কি লেখা আছে সেগুলো দেখি আমরা। প্রতিটি তালাতেই যুগলের নাম লেখা আছে, যাতে তাদের মধ্যকার সম্পর্ক তালার মতো লক হয়ে থাকে। এক অদ্ভুত বিশ্বাস। হচ্ছে মাচু পিচু লোকাল মার্কেট। একটু ঘুরে দেখবো আমরা। এখানকার সবজি মার্কেটের বিভিন্ন সবজির সাথে আমাদের বাংলার সবজিরও বেশ মিল দেখতে পাচ্ছি। এখানকার জনপ্রিয় সবজি হচ্ছে আলু। বিভিন্ন প্রজাতির আলু আমরা এই মার্কেটেই দেখতে পাচ্ছি। আর ফলের দোকানগুলিতে সাজানো রয়েছে পেঁপে, কলা, আম, লেবু, আপেল, আনারস। প্যাকেটবন্দি এগুলি হচ্ছে কোকালিব। এই গ্রোসারি শপ বা মুদির দোকানগুলি আমাদের বাংলার মতনই, তবে দোকানিদের যোগাযোগের ভাষা হচ্ছে স্প্যানিশ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।